এবার আমরা ওয়ান বাই ওয়ান দেখবো এদের কাজ কি। নাও সেল ওয়াল হচ্ছে, ধরো এটা যদি আমি ধরে নিলাম আমি কক্কাস ব্যাকটেরিয়ার কথা বলছি, ঠিক আছে, কারণ আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ব্যাকটেরিয়া ডিফারেন্ট শেপ হয়, ব্যাসিলাস রড শেপড হয়, কক্কাস হয়, কমা শেপড হয়। তো আমরা নর্মাল যে টিপিক্যাল সেল আমরা ড্র করি ওটাই করছি। তো লেট ইট বি আ কক্কাস সেল। ওকে, তো এই হচ্ছে একটা মেমব্রেন যেটা কিনা সেলটাকে ডিফাইন করছে। এর বাইরে থাকবে একটা সেল ওয়াল, তার বাইরে থাকবে গ্লাইকোক্যালিক্স। এবারে ছবিটা মানে একটু কনসেন্ট্রিক সার্কেলস এর মতো হয়ে গেল। এবার যদি আমরা কিছুটা পোর্শন জুম করে বলার চেষ্টা করি যে লাইক দিস, এই হচ্ছে তিনটে লেয়ার। একদম আউটার মোস্ট লেয়ারটাকে আমরা বলছি গ্লাইকোক্যালিক্স, আউটার মোস্ট লেয়ারটাকে আমরা বলছি গ্লাইকোক্যালিক্স। এবারে এটাও ডিফারেন্ট টাইপসের হতে পারে, যদি সেটা লুজ হয় then it is called slime layer। এবার যদি ওটা টাফ হয় and thick হয় তখন সেটাকে আমরা বলবো ক্যাপসিউল। ওকে, তাহলে দিস ইজ দি আউটার মোস্ট লেয়ার যেটাকে আমরা বলছি গ্লাইকোক্যালিক্স। এর জাস্ট নিচেই যে লেয়ারটা রয়েছে দিস ইজ সেল ওয়াল, মানে জাস্ট বিটুইন গ্লাইকোক্যালিক্স অ্যান্ড সেল মেমব্রেন। এবার এই যে লেয়ারটা আসলো সেটা হচ্ছে আমাদের মেমব্রেন। ওকে, সো জাস্ট বিটুইন সেল মেমব্রেন অ্যান্ড আউটারমোস্ট লেয়ার গ্লাইকোক্যালিক্স ইজ প্রেজেন্ট দ্য সেল ওয়াল। ওকে, তো গ্লাইকোক্যালিক্স দুটো টাইপের হয়, যদি লুজ হয়, যদি থিক টাফ হয় তাহলে স্লাইম লেয়ার, ক্যাপসুল এরকম বলবো, মাঝে সেল ওয়াল। তো হোয়াট দিস স্ট্রাকচার আর ডুইং, দিস স্ট্রাকচার আর বেসিক্যালি গিভিং সাপোর্ট টু দ্য সেল যাতে সেল শেপটা ঠিক থাকে, অ্যান্ড অলসো কোনো বাইরে স্ট্রেস, মেকানিক্যাল ড্যামেজ এগুলো থেকে বাঁচাচ্ছে। অ্যান্ড অলসো এই যে ক্যাপসুল বলো, স্লাইম লেয়ার বলো, এগুলো বেসিক্যালি প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার ওপর মানে বেশি পাওয়া যায়, যাতে কিনা ওরা অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হয়ে যায়। অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কেন? ওর একটা এক্সট্রা লেয়ার রয়েছে, ভেতর অব্দি তো পৌঁছাতেই পারছে না, তাহলে মারবে কি করে? ওকে, তো ওদেরকে একটা এক্সট্রা প্রোটেকশন দিচ্ছে, কেন? যখন তুমি অ্যান্টিবায়োটিক দিচ্ছ ওটাও একটা স্ট্রেস ফর দ্য ব্যাকটেরিয়া। তো এই সব লেয়ারগুলো সেলটাকে বাঁচাচ্ছে ফ্রম দি আউটার এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এবার যদি বলি শুধু বাঁচাচ্ছে, দ্যাট ইজ অলসো রং। বাইরের এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করতেও হেল্প করছে, বাইরে যে একটা স্ট্রেস হয়েছে ওটা বুঝতেও তো হবে। তো এই মেমব্রেনসগুলো, এনভেলপসগুলোই হচ্ছে ওকে বাইরের এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করে সেইভাবে অ্যাক্ট করতে হেল্প করছে। ওকে।